নারায়ণগঞ্জে প্রাকৃতিক দৃশ্য দেখার জন্যে আমরা চলে গেলাম সাবদি। বন্দর উপজেলার এই সাবদি অসাধারণ একটি জায়গা। এক পাশে নদী, তার একেবারে কিনারেই নৌকাগুলোতে ঘণ্টাভিত্তিক তারা নানা ধরনের বার্গেনিং এর পরে এই নৌকায় করে পর্যটন যারা রয়েছে তারা ঘুরে। বিভিন্ন ধরনের দোকান রয়েছে, সেই দোকানে সন্ধ্যাবেলা মানুষের আড্ডা জমে। নানা প্রান্ত থেকে আসা নানা ধরনের মানুষ এখানে বিনোদনের জন্য আসে। এটা কোনো সিরিয়াল আছে নাকি? নৌকা রয়েছে, সেই নৌকায় করে এই সাবদি ঘাট থেকে মেঘনা নদীতে যাওয়া যায়। এই মেঘনা নদী থেকে ঘুরে আবার সাবদি ঘাটে আসা হয়। কখনো ভালোবাসনি সেই অসাধারণ দৃশ্য বা অসাধারণ আনন্দঘন মুহূর্ত ভ্রমণের জন্য অনেকে চলে আসে নানা প্রান্ত থেকে। ফুলের সময় বেশি আসে। ওফ, কত সুন্দর রে! একবারে নদীর উপরে সাবদির চমৎকার সুন্দর এই রাস্তা। এই রাস্তা দিয়ে বহু মানুষ নানা জায়গা থেকে, নারায়ণগঞ্জের অন্যান্য বিভিন্ন জায়গা থেকে এখানে ঘুরতে আসে। প্রাকৃতিক দৃশ্য অনেক সুন্দর। এক পাশে নদী, তার পাশেই নানা বয়সী মানুষ, কেউ ট্রলারে ঘুরে। সামনে যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা চমৎকার একটি রাস্তা আমাদের সাবদির ঘাটের। শুক্রবারে একটু বেশি মানুষই হয় অন্য অন্য বারের চাইতে, তো সেই শুক্রবারে ঘোরার জন্য আমরা এসেছি। নৌকাগুলোতে ঘণ্টাভিত্তিক তারা নানা ধরনের বার্গেনিং এর পরে এই নৌকায় করে পর্যটন যারা রয়েছে তারা ঘুরে। আমরা এসএমসির জুস নিলাম, আর চিপস, ডাল ভাজা, ঝালমুড়ি, এগুলা নিয়ে আমরা নৌকাতে চড়বো বিজয়ের সাথে। মেঘনার ঘাট পর্যন্ত আমাদেরকে ঘুরাবে সাবদির এই ঘাট থেকে। এই বাইদের এই ট্রলারে আমাদেরকে 300 টাকা করে চাচ্ছে। আমরা এখানে সাবদির যে ঘাট, এই ঘাটে চলে আসলাম। এই ঘাট থেকে আমাদের গন্তব্য মেঘনা নদী। মেঘনা নদীর উপরে গিয়ে আমি এবং আমার বন্ধু বিজয়ের গান শুনব। বিজয়ের গান শোনার জন্যে এই মেঘনা নদীতে নৌকা নিয়ে আমরা সাবদি থেকে রওনা দিয়েছি। কখনো ভালোবাসনি, করেছ শুধু অভিনয়। কখনো ভালোবাসনি, করেছ শুধু অভিনয়। হাত বাড়িয়ে পিছু ডাকে আমাকে। চারপাশের চমৎকার পরিবেশ, এই পরিবেশের চারপাশের সবকিছু দেখতে দেখতে বিজয়ের গান শুনলাম। শোনার পরে আবারও নৌকায় করে আমরা মেঘনা নদীর থেকে চলে আসলাম সাবদি ঘাটে। সাবদি ঘাটে আসার পরেই দেখলাম এই সাবদির চিরচেনা সেই রাস্তাটি মানুষও ভরে গেছে। এখানে সন্ধ্যাবেলার ঠিক আগ মুহূর্তে নানা প্রান্ত থেকে মানুষ এসে অনেক বেশি সমাগম হয়। এই দৃশ্যটা আমরা দেখতে দেখতে তারপরে আবার আমরা রিক্সাতে চেপে বসলাম আমাদের সেই বন্দরের উদ্দেশ্যে।